12টা বাজে, এত রাত্রেবেলা বাসা ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। সবাই মানুষ, মানুষের কাজ থাকতে পারে না, একদিন 2 দিন 3 দিন লেট হতে পারে না। কেন তোমার লেট হয় না? আমার লেট হয়। আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তোমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। সরি, খেয়াল ছিল না, ফোন মিউটে ছিল। খাইছো? মানে আমি তো ওয়েট করতেছিলাম আমরা একসাথে খাবো। আমার জন্য অপেক্ষা করার কি আছে? ক্ষুধা লাগলে খেয়ে নিবা। কি খাবো? কি খাবো এখন এটা আমার বলে দিতে হবে? ফ্রিজে ভাত আছে, ডাল আছে, একটা ডিম ভেজে খেয়ে নাও। নাকি ডিমও ভাজতে পারো না? পারি। তাহলে যাও একটা ডিম ভেজে খেয়ে নাও। খেয়ে নেবো বলে তুমি খাবা না? আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? হ্যাঁ তো অফিসের কলিগের প্রমোশন হয়েছে, ট্রিট দিছে, একসাথে বসে ডিনার করলাম। কেন, প্রবলেম কি? না, কোনো প্রবলেম নাই। একটা জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করে, তাকে একটা বার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করো। সরি বললাম না তোমাকে, কতবার সরি সরি বলবো? বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবে রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও জাগিয়ে তুলো। আমি টায়ার্ড, আমি পারবো না, আমি ঘুমাবো। তুমি আমার লেট হচ্ছে। এই তরলি, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। না প্রবলেম না, আমার বাসায় এখানে যে বাইক চালাচ্ছিল হেসে কারণে। তুমি রাইড শেয়ারিং যাতায়াত করো, আমাকে বলবো না? আমার কাছে তো আসেই। রাইড শেয়ারিং না, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয় এই কারণে। কিছু করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছে। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে দীপ্তি। কেন? না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে। এটা 1-2 মিনিটের ব্যাপার। আসো। উনি আমি যাই, আমি তো আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে। একটু দেরি হয়ে গেল। আমি তানজিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো, আমি তো ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সায়েন্স ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না। হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো না। কিছু বল না। বললাম যে বাসা থেকে কিছু বলে না, এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলে, কিন্তু যাকে ভালোবাসলাম তাকে তো দেবাম। কে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝা নাই শিখে। কেন ফোন করছিলাম বলো? দরকারে ফোন দিছিলাম। আমি তো মিটিং এ ছিলাম। জি না, আপনি কোনো মিটিং এ ছিলেন? তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। সত্য করে বলো, কি লুকাইতেছো তুমি আমার থেকে? কি লুকাবো? দিস ইজ ইওর লাস্ট চান্স। কোন মেয়ের সাথে ছিল আমাকে বলো। আই হ্যাভ সাচ আ গ্রেট লাইফ। কে নামে দিয়ে গেছে তোমাকে? কি নামে দিয়ে গেছে? আমি সরি, আমার ভুল হয়েছে। আমি সরি। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা আছে আমার। দেখো না, এইভাবে 1-2টা কথার উপর ভিত্তি করে তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। তুমি এখান থেকে চলে যাবা, তুমি ফ্যামিলি মেম্বারদের কথা তো চিন্তা করবা, আমাদের কথা চিন্তা করো। এভাবে হুট করে তুমি করো না প্লিজ। আমি আচ্ছা সরি, আমি আবারও সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স প্লিজ। ঠিক আছে। এক্সকিউজ মি, লিফটে নয় আপনাদের কি? You can have the VIP guest room. ভিআইপি গেস্ট রুম? হ্যালো রুমি, কি ব্যাপার মা, কাঁদতেছো কেন? তোর নানির অবস্থা তো ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। কি বলো? কি হয়েছে নানুর? হয়েছে তো অনেক কিছুই, এতদিন তো আমাদেরকে বলেনি। ক্যান্সার ধরা পড়েছে। আল্লাহ। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না মা, নানুর কিচ্ছু হবে না। ক্যান্সারের এখন অনেক কিওর আছে, আমরা ট্রিটমেন্ট করাবো, সমস্যা নাই। কোনো লাভ নাই, ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ। হাতে বড় জোর 6 মাস সময়ের বা পাউডার। রুমি আমরা গেলাম, তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসিস। আচ্ছা ঠিক আছে মা, তোমার যাওয়া, আমরা আসতেছি মা। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কথা আছে, সেটা এখন না সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার? আমার ঘরে আগে হাত তুললা, চোর মারলে তুমি আমাকে। দ্যাটস ইট, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আমার তো ডিভোর্স, আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। দাদি, নানুকে যেন প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না। নানুর হাতে তো সময়ও বেশি নেই। এটা আমি কি করবো? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না। সম্ভব একটা কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানা না। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমি ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। Let me guess, husband, family issue? আপনি কিভাবে জানলেন? বুঝি, পরে আমারও বিয়ে হচ্ছে। তাই না, এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। সরি, ক্যান নট ইগনোর ইট।
আমাদের আর কিছু ঠিক হবে না। আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিচ্ছি। হোয়াট সেপারেশন? তরুণী, আমার মনে হয় কি এটা ছেলে খেলে না। টক টু ইউর হাজব্যান্ড। যদি অল্প একটু হোপও থাকে সমস্যাটা করে। And if you want, I can talk to your husband. আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? আমার আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। What nonsense! তুমি কি বলতে আছে তুমি ফরেন ডেডিকেটেড রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। আর না বিশেষ করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। তো একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম। তো যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। মানে কি স্যার? নো স্যার। আসিফ, আমাকে তোমার কেমন লাগে? স্যার, ইউ আর নাইস। আমি তোমার হাজবেন্ডের থেকে বেটার। রুমির থেকে বেটার কিনা জানি না। আপনি ওয়েল ম্যানার্ড, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনও রুমির থেকে ভালো, কালচারাল মাইন্ডেড। আসলে আমি বলতে পারবো না স্যার। আমার সাথে শুরু করবে? আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন। মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আবার সময়ের সাথে তা ফেরত আসে। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, আপনি তরুণী, আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলেন। এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য, ঘুম নিশ্চিত করা, আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকে সেটা সুনিশ্চিত করা। আর এই অবস্থায় উনি হয়তো অনেককে চিনবেন না, কিন্তু সেই ক্ষেত্রে তাকে চেনানোর জন্য কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, আমি আসি। ও আমার তো অফিস থাকে, আমি সারাদিন কিভাবে রুমির পাশে থাকবো? অফিস ছুটি নিয়ে হলেও থাকতে হবে, বুঝো না এই অবস্থায়। হ্যাঁ মা, জামাই এই অবস্থায় কি পাশে না থাকলে কে থাকবে বল? আমি এতবার ফোন দিচ্ছি, ফোন করছো না কেন? হ্যাঁ দেখছি, আমি ওই সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, তাই রিসিভ করতে পারিনি। আমি আসবো? না না, তোমার আসতে হবে না। পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? ডাক্তার তো বলছে রুমির নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে, কাউকে চিনতে পারছে না। তো আসলে খারাপ পরিস্থিতি। বুঝতেছি না, আমি সেটাই ভাবতেছি। এরকম পেশেন্ট তখন মেমোরি ব্যাক করাটা ঠিক আছে নাকি? আমরা তো কয়টা দিন দেখি, তারপর না হয়ে কিছু একটা করবো, আর কোনো উপায়ও তো নাই। আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু, বুঝছো? কি বলছিস? আপনি কে? বাবা, আমি কিচ্ছু করে না। আসতে পারি? আসুন। আপনি নিশ্চয় তরুণী। আমি সঞ্জিদা, রুমি ইউনিভার্সিটি পড়ি। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। এই তরুণী, কোথায় যাও তুমি? কো- আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরুণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আর কিছু মনে পড়ে না। রুমি, আমি তোমার সঞ্জিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? আমাকে ধরে কেন? একটু মনে করার চেষ্টা করো না। আমি আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর দাঁড়ান, তারপর ফোন নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বসিয়ে দেশ থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না, আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। না, তোমার কথাও ভাবছি, কিন্তু না, তুমি ভাবছো না, তুমি আমাদের কথা একদমই ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছিল যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তখন তুমি আমাকে বিয়ে করবে? ওই মাসে পরে মাস চলে যাচ্ছে, কোনো কিছু করছে না। হ্যাঁ কথা ছিল, কিন্তু পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই। আসিফ, রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? সুস্থ না বলো? ও যদি বছরের পর বছর অসুস্থ থাকে, তুমি কি ওর সাথে থেকে যাবে? না, তা কেন থাকবো?
আমাকে কয়টা দিন সময় দাও। কতটা দিন? জানি না আমি কয়দিন, আমাকে একটু ভাবতে দাও প্লিজ। তরুণী, তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? তোর ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। প্লিজ এটা সর্ট আউট করো আর আমাকে একটা ডেডলাইন দাও। আমি আর অপেক্ষা করতে পারছি। প্লিজ সরি। তরুণী, এখানে বসে আছিস কেন? আর আমরা তো ঢাকা যাবো, চল। আমি সহ্য করতে পারছি না, দাদির অসুস্থতার কারণে সব একা একা সহ্য করছি। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো। মা, কেন এত টেনশন করছিস কেন মা? আমি তো সবসময় তোর পাশে আছি, আমরা সবাই আছি। মনের বছর এই পর্যন্ত ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিলে না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। কোথায় আছো তুমি?